অনেকেই বলেন যে শিবলিঙ্গ কেন শিবের প্রতীক, আর এর আকারটাই এমন রহস্যময় কেন? এর পিছনে লুকিয়ে আছে অনেক সৃষ্টি রহস্য। তাই জন্য বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে অনেক লাইক আর শেয়ার করে দেবেন। আর তার সাথে সাথে কমেন্টে কিন্তু জয় মহাদেব বা জয় শিবশম্ভু লিখতে একদমই ভুলবেন না। তো অনেকে মনে করেন শিবলিঙ্গ মানেই শুধু পুজো করার পাথর, তা কিন্তু নয়। বাস্তবে এটা হলো পুরুষ আর প্রকৃতির এক মিলনের প্রতীক। লিঙ্গ মানে কিন্তু শুধু শরীর নয়, এটা হলো দৃশ্য থেকে অদৃশ্যের প্রকাশ। শিব নিজে নিরাকার, লিঙ্গ রূপে তিনি সৃষ্টির উৎস। তো পুরাণে বলা আছে একবার বিষ্ণু ও ব্রহ্মা তর্কে জড়িয়ে পড়েন, তখন তাদের মধ্যে ব্রহ্মা বলে ওঠেন যে কে শ্রেষ্ঠ। সেই সময় স্বয়ং শিব আকাশচুম্বী এক দীপ্তিমান স্তম্ভ রূপে আলো রূপে উনি আবির্ভূত হন। সেই আলোই কিন্তু উনি। তখন শিব বলেন যে এই আলোই আমি। পরে এই আলোটাই একটা স্তম্ভে পাথরের আকার নিয়ে নেয়। তো পরে সেটাই কিন্তু শিবলিঙ্গ রূপে পূজিত হয়। তন্ত্রশাস্ত্রে শিবলিঙ্গকে বলা হয় ব্রহ্মাণ্ডের কেন্দ্রীয় শক্তি। এখান থেকেই সব শক্তি কিন্তু নির্গত হয়ে থাকে। তাই এটা কোনো ভৌতিক বস্তু নয়, এটা হলো চেতনার প্রতীক, শক্তির কেন্দ্র। ভুল বুঝলে পাপ হয়, সঠিক জানলে আত্মজ্ঞান। তাই বলবো অবশ্যই কমেন্টে কিন্তু জয় মহাদেব লিখতে একদমই ভুলবেন না।